শীতকাল মানেই পিঠে পুলি, আর আমরা পিঠের জন্য নারকেলের পুর দিয়ে থাকি। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নারকেলের পুর বানানো দেখাবো, যা দিয়ে পিঠে বানালে পিঠের স্বাদও বেড়ে যাবে। আপনারাও এইভাবে নারকেলের পুর বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি বেশ কিছুটা নারকেলের টুকরো নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছিলাম, তারপরে খোসাটাকে ছাড়িয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার সমস্ত নারকেলের টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে নারকেলগুলোকে একটু পেস্ট করতে হবে, কোনো রকম জল ছাড়া, তাহলেই কিন্তু নারকেল কোড়া রেডি হয়ে যাবে। মানে এরকমও মিক্সির জারে নারকেল কোড়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এতে নারকেলের পুর বানাতে অনেক সুবিধা হয়। এখন সমস্ত নারকেল কোড়াটা যে কোনো একটা ফ্রাইং প্যান হোক বা কড়াইয়ের মধ্যে নিতে হবে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে পুরো নারকেল কোড়াটাই দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি গুড়ের পাউডার, প্রায় 150 গ্রামের মতন গুড়ের পাউডার দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর গুড়ের পাউডারগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রায় 5 মিনিট পরে দেখাচ্ছি গুড়ের পাউডারগুলো ভালো করে মেল্ট হয়ে গেছে। আপনারা দেখুন সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিলাম, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ, মানে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। লো ফ্লেমে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন, খোয়া ক্ষীর না থাকলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দেবেন। অল্প একটু এলাচ গুঁড়ো দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর অল্প একটু আদার টুকরো নিতে হবে, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিতে হবে। এতে নারকেলের পুর খেতে ভীষণ ভালো লাগবে। আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে নাড়াচাড়া করে নারকেলের পুরটাকে একটু শুকনো করতে হবে, তাহলেই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে। এইভাবে একদিন হলেও পিঠে বানানোর সময় নারকেলের পুর বানিয়ে দেখতে পারেন, আর পিঠের স্বাদও বেড়ে যাবে। একসঙ্গে চাইলে অনেকটা নারকেলের পুরো একসঙ্গে রেডি করে তারপরেও কিন্তু আপনারা পিঠেগুলো রেডি করতে পারেন। প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নারকেলের পুরটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এর থেকে আবার বেশি শুকনো করলে নারকেলের পুর শক্ত হয়ে যেতে পারে, তাই এই সময় ফ্লেমটা অফ করে নারকেলের পুরটাকে নামিয়ে নিতে হবে। এবার একটা সার্ভিং বোলের মধ্যে নারকেলের পুরটা সার্ভ করে নিচ্ছি। আর এই নারকেলের পুরের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।